আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রাশিয়ার হাইপারসনিক মিসাইলগুলো যদি ভারী মাত্রার পেলোড নিয়ে কোথাও আক্রমণ করে তাহলে পরিস্থিতি কি হতে পারে সেটি আপনার কল্পনা করার প্রয়োজন নেই। স্ক্রিনে বর্তমানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া তার শক্তিশালী হাইপারসনিক এবং অন্যান্য যে সকল শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা দিয়ে গতকাল রাতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী পাল্টা হামলা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে গত 4 বছরের মধ্যে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া যত ধরনের হামলা করেছে সেই শক্তিশালী হামলাগুলোর অন্যতম একটি ছিল গতকাল রাতের হামলা, যেখানে রাশিয়া তার সর্বাধুনিক এবং সবথেকে শক্তিশালী অস্ত্রগুলো একসঙ্গে ইউক্রেনের বিভিন্ন টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য ব্যবহার করেছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে গতকাল মধ্যরাতে রাশিয়ার চালানো এই হামলার কারণে ইউক্রেনে অন্তত পক্ষে 17 জন নিহত হয়েছেন এবং আরও 18 জন আহত। বুধবার মধ্যরাত থেকেই এই হামলা শুরু হওয়ার সময় থেকে কিয়েভের সামরিক প্রশাসন প্রধান যে তিমুর তকাচোকে রয়েছেন তিনি বলেছেন শত্রুপক্ষ আবারও ব্যাপকভাবে কিয়েভের অঞ্চলে হামলা চালাচ্ছে। 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। দফায় দফায় এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহর এবং এর আশেপাশে আঘাত আনে। কিয়েভের সামরিক প্রশাসন জানায় এই হামলায় আবাসিক ভবন এবং গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা সম্পর্কে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে ইউক্রেনের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হয়েছে রাশিয়া তার নতুন হামলায় ইউক্রেনের বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা এবং অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের পণ্য রাখা রয়েছে, দেশের খাদ্য সরবরাহ এবং বিভিন্ন সাপ্লাই চেন, এই ধরনের স্থাপনাকে লক্ষ্য করে রাশিয়া নতুন করে হামলা চালিয়েছে, যেটি দীর্ঘমেয়াদে ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যেই সকল লজিস্টিক সাপোর্টের সরবরাহ রয়েছে তার সংকট তৈরি করতে পারে। ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্য অনুসারে গতকাল মধ্যরাতে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া যে হামলা করেছে এই হামলায় রাশিয়া 115টি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করেছে, 24টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 4টি হাইপারসনিক ক্রুজ মিসাইল জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। 20 তলা আবাসিক ভবনের পাশাপাশি বেসরকারি যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুদাম, লজিস্টিক কেন্দ্র, কোরিয়ার সার্ভিসের সুবিধা, ডাক বাছাই কেন্দ্র এগুলো ধ্বংস হয়ে গেছে। যেমনটা ইউক্রেন বলছে যে তারা ড্রোনগুলো প্রতিহত করতে পারলেও ব্যালিস্টিক মিসাইলগুলোকে পারেনি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত রাশিয়ার যেন অনেকটাই দিক পরিবর্তন করে দিয়েছে। এটি তারা তাদের অন্যতম বড় সুযোগ হিসাবে দেখছে। যুক্তরাষ্ট্র নিজেদের জন্যই ইরানকে মোকাবেলার জন্য বিভিন্ন ইন্টারসেপ্টের যোগান দিতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্যাক-3 ক্ষেপণাস্ত্রের যে ইন্টারসেপ্ট রয়েছে তা তারা সরবরাহ করতে পারছে না। আর এই জন্য ইউক্রেন বিভিন্ন ধরনের ড্রোনকে প্রতিহত করতে পারলেও ব্যালিস্টিক মিসাইলগুলোকে এখন আর প্রতিহত করতে পারছে না। আর এই সুযোগ বড় ভিত্তিতে কাজে লাগাতে চায় রাশিয়া, আর এর জন্য অন্যান্য দেশ থেকেও রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করা হচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যালিস্টিক মিসাইলটির দৃশ্য দেখছেন এটি KN-24 উত্তর কোরিয়ার নামকরণকৃত। এটি হলো হাওসাং 11 নাম্বার। এটি উত্তর কোরিয়ার তৈরি একটি একক পর্যায়ের কঠিন জ্বালানি চালিত স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা SRBM। এটি বাহ্যিক গঠন এবং কার্যক্ষমতায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে MGM-140 যে আটমার্কস রয়েছে ক্ষেপণাস্ত্র তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেপণাস্ত্রটি সর্বনিম্ন 110 কিলোমিটার টার্গেট থেকে শুরু করে সর্বোচ্চ 410 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রাশিয়ার বিখ্যাত যে ইস্কান্দার মিসাইল রয়েছে তার ডিজাইনের উপর অনেকটা ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে, যার জন্য এটি মোবাইল লঞ্চারের মাধ্যমে কঠিন জ্বালানি চালিত হওয়ায় খুবই দ্রুত ফায়ার করা যায়। 400 থেকে সর্বোচ্চ 500 কেজি এবং কোনো ক্ষেত্রে প্রায় 1000 কেজি সমপরিমাণের বিস্ফোরক বা পেলোড এই মিসাইল বহন করতে পারে। সাধারণ উচ্চ বিস্ফোরক ক্লাস্টার বা পারমাণবিক ওয়ারহেডও বহন করতে সক্ষম।
দেখুন, অ্যাকুরেসির কথা বললে এটি প্রায় ৫০০ কিলোমিটার দূর থেকে তার যে স্যাটেলাইট গাইডেড সিস্টেম রয়েছে এবং অভ্যন্তরীণ গাইডেন্স সিস্টেম রয়েছে তা ব্যবহার করে নিখুঁতভাবে প্রায় ৩৫ মিটারের মধ্যে লক্ষ্য ভেদ করতে পারে। এবং সাধারণ ব্যালিস্টিক মিসাইলের ক্ষেপণাস্ত্রের মতো একটি নির্দিষ্ট যে ধনুক আকৃতি রয়েছে সেইভাবে এটা চলে না। উড্ডয়নের শেষ ধাপে এটি নিচের গতিপথ সামান্য পরিবর্তন করতে পারে, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট বা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যে নজরদারি এবং ইন্টারসেপ্টের ঝুঁকি তা এড়াতে পারে। দেখুন, আন্তর্জাতিকভাবে এই ক্ষেপণাস্ত্রটি আবারও বড় ধরনের আলোচনায়, কারণ উত্তর কোরিয়া তার তৈরিকৃত এই KN-23 বা 24 ক্ষেপণাস্ত্র, প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র, ৬টি লঞ্চিং সিস্টেম সহ রাশিয়াকে সরবরাহ করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে গতকাল মধ্যরাতে যে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছিল রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে হামলায়, সেই ব্যালিস্টিক মিসাইলের বহরে এই নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার যে মিসাইল রয়েছে তার কয়েকটি ব্যবহার হতে পারে। দেখুন, ব্যালিস্টিক মিসাইলের সরবরাহের বিষয়টা এর পূর্বেও ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা তাদের ফাতা ১১০ ব্যালিস্টিক মিসাইল অন্তত ৪০০ ইউনিট রাশিয়াকে সরবরাহ করেছে, এর পূর্বে অভিযোগ ছিল। তবে উত্তর কোরিয়া সরাসরি সেনা প্রেরণ করলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য এই ধরনের ব্যালিস্টিক মিসাইল পূর্বে কখনোই সরবরাহ করেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন সংকটে ইরান বর্তমানে বড় ভিত্তিতে একটি ব্যস্ত থাকার জন্য এবং তার মিত্র যে সকল প্রক্সি রয়েছে তাদের মিসাইল সরবরাহ করার কারণে রাশিয়াকে সরবরাহ করতে পারছে না। আর এই জন্য উত্তর কোরিয়ার মতো যে সাপ্লায়ার রয়েছে তারা নতুন ভিত্তিতে উঠে এসেছে। মাত্র কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান এই উত্তর কোরিয়ার উপসাগরের কাছে বিশাল পরিমাণের একটি বড় আকৃতির সামরিক মহড়া করেছে, যেখানে যুদ্ধ বিমান অংশগ্রহণ করেছে, ডজন ডজন হাজার হাজার সেনা সদস্য, যুদ্ধ জাহাজ এবং অন্যান্য সামরিক উপকরণ ছিল। ওই সময় কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এটি উস্কানিমূলক আচরণ, যার জবাব তারা দেবে। জাপান এবং দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এমনটাই হয়তো ভেবে নিয়েছিল যে এই জবাব হয়তো জাপান সাগরে কোনো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া হয়তো জবাব দেবে, যেমনটা তারা পূর্বে দেয়। তবে এইবার তারা ভিন্ন পথে হেঁটেছে, সরাসরি নিজেরা মিসাইল ফায়ার না করে ইউরোপের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়া তার মিসাইল পৌঁছে দিয়েছে। আর এখান থেকে শুরু হয়েছে নতুন সমীকরণ। দেখুন, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে এমন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানের কাছে নেই, এবং ইরানের তা তৈরি করতে আরও প্রায় কয়েক বছর সময় লেগে যেতে পারে। বিশেষ করে নিজের ভূখণ্ড থেকে প্রায় ৬ থেকে ৭ টন ওজনের পেলোড নিয়ে ১৪,০০০ বা ১৩,০০০ কিলোমিটারের উপরে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের রেঞ্জের রয়েছে এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে উত্তর কোরিয়া, যেটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য অন্যতম বড় হুমকি হিসাবে যুক্তরাষ্ট্র বিবেচনা করে। এই ধরনের প্রযুক্তি যদি ইরানের কাছে সরবরাহ করা হয় এবং তাদের কাছে গ্লাইড ভেহিকেল প্রযুক্তিও রয়েছে, যা ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে আরও শক্তিশালীভাবে যে কোনো টার্গেটকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম, এই ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তারা যদি ইরানকে সরবরাহ করে তাহলে পরিস্থিতি রাতারাতি আরও পাল্টে যেতে পারে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।